لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نذير له ولا مشير له ولا معين له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله محترمی مکرمی صدر জলসা হযরত উলামায়ে কেরাম আল্লাহ রব্বুল আলামিন রহিম অসংখ্য শুকরিয়া আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া লন্ডনের এই জমিনও যেখানের মধ্যে মানুষ খাইবার ঘুমাইবার গোসল করার বাচ্চা কাচ্চার খেয়াল করার মতো সময় পাইরা না এই ধরনের একটা ব্যস্ততম জায়গাত আল্লাহ তাআলা এই ধরনের এক মজলিস মুবারক এক মজলিসও আমরা জমা হওয়ার তৌফিক দিছেন আলহামদুলিল্লাহ কুতবে জামান হযরত শেখ গহরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম শীর্ষক আজকের এই দোয়ার মাহফিলও আল্লাহ তাআলা যে আমরা হাজির হওয়ার তৌফিক দিছেন আল্লাহ এই হাজিরিরে আমরা নাজাতের জরিয়া বানাই দুক আমিন বেরাদরিন ইসলাম হযরত রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্মর আলোচনার লাগি আমরা খেনে জমা হইলাম অনেকেই চিন্তা করতে পারেন বর্তমান লইয়া আমরা চিন্তা করার দরকার যারা গেছেন গি তারার জীবন কর্ম লইয়া আমরা আলোচনা করিয়া কিতা করতাম কারণ বর্তমান এমন একটা সময় যখন মানুষ বর্তমানও চিন্তা করে না ফিউচার চিন্তা করে খালি ফিউচার চিন্তা করে আমরা বর্তমানে এমন এক টাইম পাস করলাম যখন মানুষে পাস্ট নিয়ে চিন্তা করার সময় নেই বর্তমান নিয়েও তার তেমন চিন্তা নাই সার খালি ফিউচারের চিন্তা ভবিষ্যৎ তখন যদি খেউরে খাওয়া যায় অতীতর পাস্টর ও বিষয়টা নিয়ে চিন্তা করো তখন মানুষের ভিতরে কোয়েশন রাইজ করে এখনও চিন্তা করিও পারলাম আমরা ভবিষ্যতের চিন্তা পেরেশান আগর চিন্তা খেনে করতাম এটা করিয়া কি তৈব এই ধরনের মাইন্ড এখন বনি গেছে যান্ত্রিক যুগ আমরা মাইন্ড এই ধরনের বনি গেছে কিন্তু বেরাদারিন ইসলাম কোনো মানুষ ফিউচারও ততক্ষণ পর্যন্ত সাকসেসফুল হইতে পারত না যত সময় পর্যন্ত অতীতর বিষয় সে যা নিয়া সেইটার উপরে খাম করতো না এই অনুযায়ী জিন্দগি গঠন করতো না যারা অতীত সম্পর্কে ধারণা নাই জানতো না এরা ভবিষ্যতের সফলতার কোনো সম্ভাবনা থাকতো না আমরার সফলতার লাইন কিতা টেকা পয়সা বাড়ি গাড়ির মালিক হওয়ার মাধ্যমে আমরা সফলতা নাই আমরার ভবিষ্যতের জিন্দগি সফলতার মূল বিষয় হইল আমরা যদি মুত্তাকি বনতাম পারি আমরা যদি আল্লাহওয়ালা বনতাম পারি
আমরা যদি আবিদ জাহিদ বনতাম পারি, আমরা যদি আল্লাহ রসুলের আশিক বনতাম পারি, আমরা যদি আল্লাহর মাহবুব বনতাম পারি, ওটাই আমরা দুনিয়া আখিরাতের সফলতা। তো এই সফলতা অর্জনের লাগি অতীতর কোন জিনিসটি আমরা চিন্তা করার দরকার। অমুকর বাড়ি আছিল বিশাল বড়, অমুকর বিজনেস আছিল বিশাল বড়, এই সমস্ত লাইনে অতীতর চিন্তা করি আমরা যে লাইনে সফল হওয়ার দরকার এই লাইনে জিন্দগিতে সফল হওয়া যাইত না। আমরার সফলতার লাইন ইমান, আমল, তাকওয়া, আশকে রসুল, এই সমস্ত জিনিসের লাইনে সফল হইতে হইলে অলা একজন ব্যক্তি আমরা দেখা লাগবো, ও ধরনের ব্যক্তির জিন্দগি আমরা সামনে রাখা লাগবো যারা এই সমস্ত লাইনে জিন্দগিত সফল হইয়া গেছেন। এরার জিন্দগি যে সময় আমরা দেখমু, এরার জিন্দগি যে সময় আমরা আলোচনা করমু, এরার জিন্দগি থেকে যে সময় আমরা শিক্ষা গ্রহণ করমু, তাইলে তারার মতো জিন্দগি আমরারও আল্লাহ দান করে দিবা। এর কারণেই এই সমস্ত বুজুর্গানে দিন ওর আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আল্লাহ রব্বুল আলমিনের সিস্টেম। আল্লাহ তাআলা কোরআনে কারীম ও জায়গায় জায়গায় অতীতর আল্লাহর নেক বান্দা হলতর আলোচনা করার লাগি নিজে হুকুম দিছেন। ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম, রব্বুল আলামিনে কোরআনে কারীম ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করার লাগি কইন ওয়াযকুর ফিল কিতাবি মূসা, মূসা আলাইহিস সালামের আলোচনার লাগি কইন ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল, ইসমাইল আলাইহিস সালামের আলোচনার লাগি আল্লাহ তাআলা কইন। এই যে বিশেষ মানুষ হল আল্লাহর নেক বান্দা হল তোর আলোচনার লাগি আল্লাহ নিজে খেনে কইন। এই হওয়ার কারণ হইল এই সমস্ত নেক বান্দা, আল্লাহর নেক বান্দা হল তোর জিন্দগি আলোচনা করলে, জিন্দগি সামনে রাখলে, জিন্দগির থেকে শিক্ষণীয় বিষয় গ্রহণ করলে বর্তমান সময়ের মানুষও সফল হওয়ার ব্যবস্থা হইল। এটা আল্লাহরও সিস্টেম। এই সিস্টেম অনুযায়ী আল্লাহর নেক বান্দা হল তোর আলোচনা হিসাবেই হযরত গফুরি রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম শীর্ষক আজকের এই বৈঠক হজরতের মুহিব্বিন হল তারা আয়োজন করছেন। আমরা হজরতের জিন্দগি থেকে আমরা শিক্ষা গ্রহণ করার দরকার। কি ব্যক্তি আসলা, কি রাখিয়া গেছেন, কি আদর্শ আমরার সামনে, এটা আমরা বোঝার দরকার। হজরত আনসারী সাহেব দামত বরকাতুহুম আপনারা সামনে হজরতের জিন্দগির বিশেষ বিষয়গুলারে সংক্ষেপে আলোচনা করছেন। আল্লাহ তাআলা এমন এক ব্যক্তি তানরে বানাইসলা, এমন কিছু প্রতিভা আল্লাহ তান গেছে দিয়া দিসলা যে তার সমসাময়িক যুগে মানুষের মধ্যে পাওয়া যাইত। বুখারী শরীফ, এই বুখারী শরীফের লগে হজরতের সম্পর্ক আপনারা শুনছেন প্রায় 54 বছরের মতো আছে সম্পর্ক। শুরুও বুখারী, জিন্দগির শেষ সময় পর্যন্ত বুখারী। সুবহানাল্লাহ, এই ধরনের আজীব জিন্দগি আরেকজনের তোকেই আপনি পাইতা নাই। বুখারী শরীফ দিয়ে ফরানি জিন্দগি শুরু হয়েছে, একদম ইন্তেকালের আগ পর্যন্ত শেখুল হাদিস হিসাবে আসলা। এই ধরনের আরেকজন ব্যক্তি বাংলাদেশও তোকাইয়া পাওয়া মুশকিল। কেউ আছে শুরু করছেন নিস্তাকিয়া উফরেদি উঠছেন, শেখুল হাদিস হইছেন, পরে সারা জীবন ফরাইছেন। কেউ আছে শুরু করছিলাম বুখারী শরীফ দিয়া, পরে হয়তো মাদ্রাসা চেঞ্জ হয়ে গেছে বিভিন্ন কারণে, আর এরপরে নিচর কোনো জমাত থাকি পরে ফরাইয়া ফরাইয়া লাইফ শেষ করছেন, ইলা আছে। কিন্তু শুরুও বুখারী, শেষও বুখারী, এই ধরনের আরেকজন মানুষ আপনি সহজে পাইতা নাই। কুটির মাঝে একজন পাওয়া যাইব কিনা মুশকিল আছে। আল্লাহ তাআলা এই ধরনের বিরল প্রতিভা হযরত গহরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি দান করেছিল। আর এটা আসলে নিজের যোগ্যতাও নাই, এটা আল্লাহর দান, এটা আল্লাহ তাআলার এনাম। হজরতে নিজে এক হালত এক প্রসঙ্গে একদিন বয়ানই কথা কইছেন, সিলেট আলিয়ার মাঠ 2002 মধ্যে হজরতে যে বয়ান করেছিল, এই বয়ানও হজরতে বিশেষ একটা প্রসঙ্গে নিজের একটা স্বপ্ন কইছিলেন যে হজরত রহমতুল্লাহ আলাইহি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির স্বপ্নে দেখছেন। হজরত শাহজালাল মুজাদ্দিদে মনি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ দিছেন বায়ুমপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে, বায়ুমপুরি সাহেবে বুখারী শরীফ দিছেন হজরত গহরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো এগুলা হইছে আল্লাহ রব্বুল আলামিনের দান, এটা এক ফয়েজ যেটা আল্লাহ তাআলা হযরত গহরপুরি সাহেব শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ফয়েজরে আল্লাহ সিলেটের মধ্যে তার মাধ্যমে জিন্দা করে দিয়েছিল। সুবহানাল্লাহ।
হযরত রহমতুল্লাহ আলাইহি তাওয়াজু ইনকেসারির যে অবস্থা, আমি হজরত সফর হজরতের সাথে একবার আসলাম, হজরতের কাছে আমি বয়াত হয়েছি মদিনা মুনওয়ারাত, হজরতে আমার বয়াত করছেন, ইসলাহি সম্পর্ক হজরতের লগে আমার আছিল। তো এই সময় আমি লগে লগে থাকতাম। মক্কা শরীফও আমরা একলগে মসজিদে হারামের মধ্যে গেছি। মানুষ চতুর্দিক তাকিয়া সামনে যাওয়ার আরম্ভ করছে, আমরা বইছি একখানো, হজরত সামনে আমি পিছে। ঠিকানো তো আর খেউরে বাইরের দেশের মানুষ সকল অনেক দেশ থেকে আইসই, নত বেশি চিনরা না। ফিস থাকি যে মানুষ যাইরা এরা ডিয়া ডিয়া সামনে দাঁড়া, গর্দনার উফরে দিয়ে ফাও দিয়া দিয়া মানুষের একজনে আরেকজন উফরে যায়। তা আমরা লক্ষ্য করলাম হজরত রহমতুল্লাহ আলী নিরাই বাত, হজরতের উফরে দিওয়ালা মানুষ যার। তো আমি আরেকজনে লইয়া পিছে গিয়া আত্রে বাড়াইয়া তান্ডে একটা ব্যারিকেডের মতো মাঝখানো রাখছি, মাথা নিচু হয়ে বাত আসলাম। ফয়লা মনে হয় মানুষ যার যে এটা স্বাভাবিকভাবেই নিশ্চয়। আর আখতা মনে হয় খেয়াল হয়েছে যে মানুষ দেখি অন্য ভাই যায়, আমার মুখে দিকে যাওয়া বন্ধ হয়ে গেছে এখানে, হয়তো কিছু দিল আইসে মনে হয়। এত সময় মানুষ গেলে ওখানে যায় না, এখানে ফিসিদি চাইছেন, ফিসিদি চাইয়া দেখুন আমরা দুইজনে হাত দূরিয়ে বই রয়েছি, যার কারণে এই সাইড নিরাপদ হয়ে গেছে, এবার মানুষ যাইতে পারেন না। তো আমরা দেখুন বা এটা করিও না, যাইতে দাও যজ্ঞ দাও, ফাও দিয়া যজ্ঞ দাও, অসুবিধা নাই। এই এত বড় মানুষ, এত বড় হাস্তি, তান উফরিদি মানুষের ফাও দিয়া যারগি, এরপরও কোনো ধরনের প্রতিক্রিয়া নাই। এই সমস্ত জিনিস হইল ভাই আল্লাহ ওয়ালা হল তোর আলামত। সুবহানাল্লাহ। হযরত রহমতুল্লাহ আলাইহির সিলেটের মধ্যে খেদমতর বিভিন্ন ধরনের দিক আছিল, আর সিলেটের বাইরেও তো যে খেদমত করিয়া গেছেন, এটা আসলে আমরা সিলেট যারা আছি আমরা বাইরে না গেলে এটার আন্দাজ পাইতাম না। আমি বালিয়ার জলসাত গিয়া আইলাম, লক্ষ লক্ষ মানুষের সম্মেলন, গিয়া শুনি খালি হুজুরের নাম, সিলেটি হুজুর। তারা আমরা খান গহরপুরি হুজুর রহমতুল্লাহ আলী, তারা এখন সিলেটি হুজুর। অন্তত 5-6 লাখ মানুষ হয় সভা, এত বিশাল বড় সভা, আমি গাড়ি লিয়ে ঢুকতাম পারলাম না এই ধরনের। তো ও জলসার মধ্যে গিয়া দেখলাম হজরত গহরপুরি সাহেব রহমতুল্লাহ আলহির খেদমত হি অঞ্চল কী ধরনের আছে। সাইরবা খালি হুজুরের মাত, সিলেটি হুজুর। আটি এই সমস্ত এরিয়া হলতো সফর করছেন, ব্রাহ্মণবাড়িয়ার যেই সমস্ত জায়গা হলতো গেছেন। আমার একজন এখন হুজুর একদিন রাত খেলা দেখি, শীতর রাত, একজন মানুষ জোরসোর হইয়া আবাদি সাদ্দরুল্লাহান বানাইয়া আটি যাইরা, আর আমার জিকাইরা অমুক জায়গা কোনখানো। তো আমি বালা করি বুঝছি না, কই মাতর মাই যে একটু বুঝলাম যে এই এলাকার না, জিগাইলাম আপনারা কই থেকে আইসেন, খবর লইয়া দেখি এই নিলে হজরত গহরপুরি সাহেব রহমতুল্লাহ আলী আটিয়া যাইরা গিয়ে খাওয়ারে দি ব্রাহ্মণবাড়িয়া। তো বেরাদেরান ইসলাম এইভাবেই খেদমত করিয়া গেছেন, ইসলামর লাগি দিনর লাগি এই ধরনের কষ্ট মুশক্কত করিয়া গেছেন। আকাবির বুজুর্গানের দিন রে যেই ধরনের মূল্যায়ন করছেন, তাওয়াজু যদি আপনি চাইন জিন্দগির তাওয়াজু দেখৌকা, ইসলামর লাগি মেহনতর যদি আপনি কোনো আদর্শ চাইন তারার মেহনতর আলামত দেখৌকা, সমসাময়িক বুজুর্গ হলতর লগে তারার চলা, আপনি আপনার হামাসরের লগে কেমনে চলতা, সমসাময়িক আপনার লগর যেন এন লগে আপনি কেমনে চলতা, এরারে দেখৌকা। হযরত ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি যদিও বয়সের দিক দিয়া সিনিয়র আসলা ফরসইনও আগে, কিন্তু হযরত মদনী রহমতুল্লাহ আলীর দুজনই সাগরি এবং একই সময়ে খাম করেনেওয়ালা। কিন্তু আকিদত মহব্বতের অবস্থা এমন আছিল, আমরা মাদ্রাসা শেখুল হাদিস হযরত ডুফাসি হুজুর দামত বারাকাত ওমর কাছ থেকে শুনছি, গহরপুর মাদ্রাসাত আব্বা রহমতুল্লাহ আলাইহির দাওয়াত দেওয়া হয়েছে। একটু জায়গা ফানি খালল্লা খান, তো আব্বা রহমতুল্লাহ আলী সম বেমার, অসুস্থ, হাঁটতে পারেন না, গাড়িয়ে কোনো কেন যাইতে পারলে যাইন, আটিয়া যে যাইবা এই অবস্থা নাই। হযরত গহরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি ছাত্র হল তোরে কইলা ডিউফাসি হুজুর আসলা যে ও গাঙ্গ ফুল দিলেইতাম, ব্রিজ বানাই লইতাম, বাঁশ আনো, বাঁশ কাটিয়া ছাত্র হল তোরে দি বাঁশ জমা করছেন, জমা করিয়া নিজে গাঙ্গ লামি গেছেন, ছাত্র ইন্তরে লিয়া নিজে লামি গেছেন, ফুল বানাই লিতাম। কিয়র লাগি বরুণার সাহেব অসুস্থ, গাড়ি ছাড়া সবাতাইতে কষ্ট হইব, বাঁশ দি ফুল বানাইয়া তান গাড়ি পার করলিব। এই ধরনের আকিদত, এই ধরনের মহব্বত, এই ধরনের তাল্লুক
বুজুর্গানে দিন ওর লগে এইভাবে রাখিয়া গেছে। বোনার জলসার যাইতা আমরা তো বর্তমান যে অবস্থা, স্টেজ উঠবার লাগে মেশে টেলাটিলি লাগাই দিন, সব জলসাতে একই অবস্থা। একখানোর কথা কইর, আমরা বাংলাদেশেও আপনারা যারা যাইন দেখবা, স্টেজও খার মুখ আগে দেখা যাইতো, খার নাম আগে আইতো, এটা লইয়া ধাক্কা ধাক্কি আরম্ভ হয়ে যায়। সেও যাওয়ার পরে যদি এন্ডে একজনে বালা করি জাগাত না নিয়ে পৌঁছাইন না দেখইন, তাইলে দেখবা গাড়ি ঘুরাই গেছেন গীতাই লাওয়ার নি না হন না, তারা খবর রাখেন, তারা জানো এটা। সময় কম দিলেও বেজার, জাগা মতো নিয়া না বইছেন রাগ করে লিবা, স্টেজও না তুলছেন, গাড়ি ঘুরাইয়া যাইবা গি। কিন্তু হজরত রহমতুল্লাহ আলী কিতা তৈয়া গেছেন আমরা লাগে। ও ভাই, এরার জিন্দগি খুঁজলাম সব দিকে, আপনি যেদিক যে সাইড আনবা সাইডই আমরা লাগি আদর্শ। বরুণার জলসার প্যান্ডালর নিচে এই সময় নেরা বিছাইয়া দিতেন, নেরা বন, সার্টিফিটির আগর ব্যবস্থা আসিল না, উপরে থাকতো শট আর নিচে আসিল দানোর নেরা। মাঝে মাঝে আব্বা রহমতুল্লাহ আলহী তুকাইতা যে মহাদ্দিসা পাইছুন জানি, ঘরপুরের মহাদ্দিসা পাইছুন জানি, আইসুন জানি সবার। এই সময় তোর মোবাইল নাই বলে যে আইসুন বা আইসুন না, তুকাইয়া দেখা যাইতো তাই না মানুষের লগে নেরাত বইরিছুন, তুকাইয়া ধান্ডে আনা হইতো। কোনো সময় দেউফাসি হুজুর দামাত বরকা তুমি ইলাও হইছইন, কোনো সময় আমরা জলসাত গিয়া স্টেজে যাইবার দূরের কথা মানুষের লগে ও বইরিছইন, ঘুম আইলে নেরাগাত দি ঘুমাই দিছইন, শীতর রায় নেরাগাত দি ঘুমাই গেছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো বেরাদেরান ইসলাম, আমি ওই জিনিসটাই আপনার সামনে হইতাম চাইলাম যে এরা আমরা লাই কিতা রাখিয়া গেছেন। আপনি যে লাইনে চিন্তা করবা ও লাইনে দেখবা তারার জিন্দগি থেকে আমরা বহুত জিনিস লওয়ার দরকার। আপনি যদি দিনের দায়ী হইন, কীভাবে দিনের লাগে মেহনত করা লাগে তারার কাছ থেকে লইতে হইব। আপনি যদি বক্তা হইয়া থাকেন, কীভাবে ওয়াজ নসিহতের তরিকা পালন করা লাগে তারার কাছ থেকে শিকা লাগবে। আপনারা যদি আল্লাহ বড় বানাই দেন, কীভাবে তাওয়াজু ইনকেসারির সাথে মানুষের লগে চলা লাগবো তারার কাছ থেকে শিকা লাগবো। আপনি যদি স্টুডেন্ট হইন, উস্তাদর লগে কীভাবে চলতে হইব তারার কাছ থেকে লইতে হইব। হজরত বাকার সাহেব রহমতুল্লাহ আলহীর খেদমতো হজরত যখন আসলা, আপনারা জানেন শুনছেন এগুলা কী ধরনের আকিদতর সাথে মহব্বতর সাথে হজরত বাকার সাহেব রহমতুল্লাহ আলহীর লগে তার সম্পর্ক আছিল। হুজুরে কইছেন হাবিজ সাহেব তুকাও, বলে হাবিজ সাহেব হুজুর আমি ফরাইলি বলে 23 ফারা আগেই মুখস্থ করছিল। হজরতের খতার দাম দিতে গিয়া উস্তাদর খতার লাগে, উস্তাদর খেদমত করিয়া বাকি টাইমে দিন এক ফারা করি মুখস্থ করিয়া তারা বি ফরাইলিছেন। কুতবুল আলম হজরত মদনী রহমতুল্লাহ আলহীর খেদমত যাওয়ার পরেও খালি ফরছেন না, ফরার লগে লগে খেদমত করছেন, দিলর লগে সম্পর্ক লাগাই দিছেন। হজরতের লগে হজ গেছেন, রুমাল তেল দিয়া যে রুমাল দি তেল ফুসতা ও রুমালের মাথাত লইয়া আসছেন। খুঁজলাম ছাত্র হইলে উস্তাদর লগে কী ধরনের ব্যবহার হওয়ার দরকার তারার জিন্দগি থেকে আমরা লওয়ার দরকার আছে। ইবাদতের অবস্থা শেষ জিন্দগি, ওই সময় তাহাজ্জুদ 2 রাকাতে এক ফারা ফেলিছে, এখনও হাবিচ্ছা বলতে 20 রাকাতে এক ফারা ফরা মুশকিল হয়ে যায়। এর কারণেই আপনি ইবাদতির লাইনে যাওকা তারা আমরা আদর্শ। আপনি দিনের দায়ী হিসাবে বনতে চাইন তারা আমরা আদর্শ, খতিব বনতে চাইন তারা আমরা আদর্শ, জুহুদ তাকওয়ার দিকে যাইন তারা আমরা আদর্শ, মানুষের লগে সলাহ শিখতে চাইন তারা আমরা আদর্শ। এই সমস্ত জিনিস থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতাম পারি তাইলে আল্লাহ তারারে যেইভাবে মকবুল বানাইছে আমরারও আল্লাহ এই ধরনের মকবুলিয়ত দান করবা। এর কারণেই হজরতের এই জীবন কর্ম শীর্ষক আজকের এই আলোচনা আমরার লাগি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরার ভবিষ্যৎ সফলতার লাগি এই সমস্ত বুজুর্গানের দিনের জিন্দগির আলোচনা করিয়া এগুলা থেকে আমরা শিক্ষণীয় বিষয় গ্রহণ করতাম। আর বিশেষ করে তার মিশনটা যাতে সুন্দরভাবে চলে, তার প্রতিষ্ঠান হল সুন্দরভাবে চলে, এই কারণে সার্বিক সহযোগিতা করতাম। আল্লাহ রব্বুল আলমিন আমরারে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।